ফ্যাসিবাদী আমলের মতো অনৈতিক পুলিশ দিয়ে সুষ্ঠু জাতীয় নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পুলিশের নৈতিকতা ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। শনিবার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে আক্রমণ করেছে পুলিশ। বিরোধী মত দমনের পাশাপাশি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বহু অভিযোগও আছে। শনিবার প্রেস ক্লাবে পুলিশ সংস্কার বিষয়ে গোলটেবিল আলোচনায় শক্তিশালী পুলিশ বাহিনী বিনির্মাণে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরেন পুলিশের সাবেক এই ডিআইজি। বিচার ব্যবস্থার সহায়ক শক্তি হিসেবে পুলিশের ভূমিকা অপরিসীম। তবে দীর্ঘদিন ধরে জনসাধারণ বাংলাদেশ পুলিশের প্রতি বিক্ষুব্ধ, প্রকৃত অর্থে পুলিশের প্রতি অনাস্থা, অসন্তোষ, অবিশ্বাস, ভয় ও ক্ষোভ প্রকাশ করে আসছে। প্রস্তাবনায় একমত পোষণ করে আলোচকরা জানান, বিগত সময়ে পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সেই অবস্থা থেকে বের হয়ে জনগণের সেবার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, না হলে ইমেজ ফেরানো সম্ভব নয়। আসলে আমাদের দেশে যেই সরকার হবে স্বাধীন কমিশন কেউ কখনো করবে না, করাটা খুব কঠিন একটা কাজ। আমরা দেখেছি এরকম একটা জুলুম করা সরকার, পালিয়ে যাওয়া সরকার কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। পুলিশ সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে প্রস্তাবনার প্রয়োজন ছিল উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, জুলাই গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া অসম্ভব। কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ দিতে হবে, কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, যাদের নাম বারবার আসছে, তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে। এই বাহিনীর সংকটের পেছনে শুধু তারাই নয়, ফ্যাসিবাদী আমলের সিস্টেমকে দায়ী করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জানান, নৈতিকভাবে মনোবল সুদৃঢ় করেই দেশ গঠনে পুলিশের ভূমিকা রাখতে হবে। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না। তো ফিরে না আসতে হলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের তো গণতন্ত্রের উত্তরণ হতে হবে। তো গণতন্ত্রের উত্তরণের রাস্তাটা কি? একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমাকে করতে হয়, আমি কি পুলিশ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো? দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। কারণ প্রি রেভলিউশন বাংলাদেশে পুলিশ বিকেম এ ব্রুটাল পুলিশ ফোর্স। এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল। আর পোস্ট রেভলিউশনে আজকের পুলিশ ফোর্স ইজ ডিমোরালাইজড পুলিশ ফোর্স। অনুষ্ঠানে বক্তারা জানান, পুলিশের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন করে উন্নত দেশের আদলে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জনগণের পক্ষের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশের কিছু নর্ম, যে অরিজিনাল যে নর্মস ছিল, যে পদ্ধতি ছিল, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।